হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তা দিনটা শুরু করছে আজ 1 কাপ লিকার চা দিয়ে। তো এদিকে পাপা বসে আছে খিদের জ্বালা, এদিকে পরোটা করছিলাম। আবার এদিকে তোমার ভাত রান্না বসিয়েছিলাম, কারণ রিদিতমের পরীক্ষা আছে দুটো আজকে। একটা তোমার ইংলিশ 2 আর কম্পিউটার পরীক্ষা। ওই যে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে। তারপরে আর নিতে পারিনি, কারণ হুটোকারিতার জন্য দিদি আবার সকালের খাবারটা দেখাতে পারিনি। দুপুরে একেবারে মাছ রান্না করেছিলাম, মাছের ঝোল, ভাত আর শাক ভাজা। আর এদিকে দেখো কতগুলো লঙ্কা এনেছিল, 1 গাদা লঙ্কা। সেগুলো বাঁচতে বাঁচতে আজ হাফ দিন সময় চলে গেছে। যে পরীক্ষা দিয়ে চলে এসেছিল রিতম। এই যে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। এদিকে পাপাকেও খেতে দিলাম, পাপাও নাটক শুরু করে দিয়েছিল খুব। এদিকে কলমির শাক কাটা রাখা ছিল, আর এদিকে পাপার চিকেনটা হচ্ছিল। আগেই চিকেন করা ছিল সকালে, সেই চিকেনটা দিয়ে বাবাকে ভাত দিয়ে দিয়েছিলাম। এদিকে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, মাছের ঝোল করেছিলাম, মাছের ঝোল, ভাত আর কলমির শাক ভাজা। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে সবার। আর ভিডিওতে একদম কিন্তু ভিউজ দিচ্ছ না তোমরা কেউ। ভিডিও প্রথমে যখন আমি বলেছিলাম যে তোমরা কি ব্লগ ভিডিও না শর্ট ভিডিও দেখবো, তোমরা কিন্তু কমেন্টে আমাকে বলেছিলে দিদিভাই ব্লগ ভিডিও দাও, ব্লগ ভিডিও দেখবো আমি কিন্তু সেই কারণে ব্লগ ভিডিও করছি। তো তোমাদের একদম কোনো রেসপন্স আসছে না। কিছু হাতে গোনা কিছুজন আমাকে শুধু কমেন্ট করে, যারা আমাকে প্রতিদিন ফলো করে তারাই শুধুমাত্র ভিডিওগুলো আমার দেখছে, ডেলি ব্লগগুলো। আদার্স কেউ দেখছে না। তাহলে ডেলি ব্লগ কি দেবো না সেটা তাও তোমরা কমেন্টে জানিও যে দিদিভাই তোমার ডেলি ব্লগ ভালো লাগছে না, কমেন্টে জানিও। সো এদিকে কিছুটা কেটে কেটে দেখালাম। তো এদিকে রিতমের দাদা চলে এসে, ওর এক্সাম চলছে কৃষ্ণনগর স্কুলেই পড়ে ও। যে এদিকে ছাদে উপরে এসেছিলাম জামা কাপড় তুলতে, তাই একটু দেখিয়ে দিলাম উপরের বারান্দাটা, ওই গাছটা দিয়ে ছাদে এলাম। এই যে জামা কাপড় সব তুলে নিচে যাবো, নিচে গিয়ে স্নান টান করবো। তারপরে যে নিচে চলে গেছিলাম, দিয়ে দেখছিলাম রিতম পড়তে বসেছে। আমি নিচ থেকেই বলেই গেছিলাম পড়তে না বলে তো পিঠ ফাটাবো, সেই জন্য ও পড়তে বসে পড়েছে। এদিকে ও বললো খিদে পেয়েছে আমার, ও ভাতটা মাখিয়ে দিচ্ছিলাম। ওকেও ভাতটা মাখিয়ে দিয়েছে আগে রিতমের দাদা, ও খেতে বসে পড়েছে। তারপর রিতমটা মাখাচ্ছিলাম। মাখাইটাকে খেয়ে ওঠার পরে বলে খিদে লেগেছে, আবার দিয়ে দেখো চিড়ে ভাজা খাচ্ছে বসে বসে। ওর পড়তে বসা মানেই ওর খিদে পাওয়া, বারবার খাবে আর পড়বে ও এইসব করবে। দিয়ে চিড়ে ভাজা দিয়েছিলাম। ওদিকে পাপা নিচে একদম দেওয়া হয়ে গেছে, আবার ঘুমিয়ে পড়েছে, তাই বলছিল আর হাসছিল। এই দেখো পাপা এদিকে নাক ডেকে ঘুমাচ্ছে, দেখেছ? পাপার যে কত ঘুম, সারাদিনে 100 বার ঘুমিয়েই যায় সারাদিনের মধ্যেও। দিয়ে এদিকে রিতম পড়ছিল, অনেকটাই পড়েছে। তারপর আমি আবার একটু খানিকক্ষণ ওর পাশে শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম। দিয়ে ও পড়ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে এই যে চা বসিয়ে দিয়েছিলাম, আদা দিয়ে, তেজপাতা দিয়ে, তারপরে তোমার দুধ দিয়ে চা করেছিলাম। এদিকে পাপার চিকেনটা বসিয়েছিলাম গরম করার জন্য। আবার একটু সন্ধ্যাবেলায় ভাত মাখিয়ে দিলাম, এই যে খাবে বলে এই যে ভাতটা মাখাচ্ছি আমি অল্প করে একদম। ওর শরীরটা বিশেষ ভালো না, ওর ঠান্ডা লেগেছে। দিয়ে তার মধ্যে আবার কি ঠান্ডা লেগার থেকে বেশি কথা কি বলতো, ওর ক্রিমি আছে প্রচণ্ড, ক্রিমিতেই প্রবলেমটা হয়েছে। রাতে আবার ওষুধ খাওয়ালাম ক্রিমি। এইরকম ভাতটা দিয়েছিলাম, একটু শুকিয়ে খেলো না, এইসব করে দিয়ে আমি চাটা ছেঁকলাম। এই যে চা, দুজনের জন্য চা নিয়ে ঘরে গেলাম। চাটা খেয়ে আবার পড়তে বসালাম। ওকে সারাদিনই পড়া করেই চলছে আজকে। এই যে চাটা নিয়ে যাওয়ার পর ওকে দিলাম চাটাই, জোর খাবে আর ফোন দেখবে। খেয়ে পড়তে বসলো। পড়াতে অনেকক্ষণ ধরেই পড়ছিল আর কি সারাদিনই। এখন কি বলতো, পরীক্ষা যে কদিন চলবে সে কদিন সারাদিনই বই নিয়েই নাড়াঘাটা চলবে আমার, এই চলবে সারাদিন। তারপরে ও বলছে বাংলা নিয়ে ও প্রচণ্ড কাঁচা,
বাচ্চাদের সময় বাংলা সুব্রত ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা এমনিতেই বাংলা ওরা পড়তেই চায় না, প্রচণ্ড অ্যালার্জি ওদের। তাই যে বাংলা গল্পটা বুঝাচ্ছিলাম, তাই বসে বসে সেটা ও আবার একটুখানি উল্টো দিক থেকে টুক করে একটুখানি ভিডিও করেছে তাই। আমি ওকে বোঝাচ্ছিলাম সৎপাত্র সুকুমার রায়ের ওই কবিতাটাই ওকে আমি পড়ে পড়ে শোনাচ্ছিলাম আর বোঝাচ্ছিলাম, এইভাবে কোশ্চেন আসবে, এইভাবে এইসবই পড়াচ্ছিলাম। দিয়ে রাত হয়ে গেছে, এদিকে আবার রাতে ডিনারটা রুটি আর চিকেন তরকারি এনেছিল, তাই